নমস্কার বন্ধুরা, নতুন রেসিপিতে আপনাদের স্বাগত। আমি আজকে আপনাদের জন্য আবার একটা অন্যরকম রেসিপি নিয়ে এসেছি। আমি আপনাদের করে দেখাবো ডিম দিয়ে মুইঠা, মানে ডিমের মুইঠা। কিভাবে আমি ডিমের মুইঠাটা করে আপনারা দেখতে থাকুন। আমি ডিমের মুইঠার জন্য নিয়ে নিয়েছি এখানে, এই দেখুন ডিম, 7টা ডিম নিয়েছি। আর নিয়েছি কর্নফ্লাওয়ার, ঘি, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, চিনি, হলুদ, গোটা গরম মশলা, নুন, বেসন, জিরে, গোটা জিরে, তিল আর চীনাবাদাম, আলু সেদ্ধ করে নিয়েছি, এই যে 2টো আলু সেদ্ধ, আর তেজপাতা, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। আর এদিকে নিয়ে নিয়েছি আমি পেঁয়াজ কুচি, টমেটো কুচি, রসুন কুচি, লঙ্কা কুচি আর আদা রসুন আর সাদা তেল। এবার আমি উনুনটা ধরিয়ে নিচ্ছি। এইবার আমি কড়াইয়ে জল দিয়ে দিয়েছি ডিমগুলো সেদ্ধর জন্য। ডিমগুলো এবার সেদ্ধ দিয়ে দেবো। এবার দিয়ে দেবো আমি নুন, দিয়ে এবার আমি ঢাকা দিয়ে দেবো, ডিমটা সেদ্ধ হোক। এবার আমি আদা রসুনটা একসঙ্গে বেটে নেবো। এইভাবে আমি মশলাগুলো সব বেটে নেবো। ডিমটা আমার সেদ্ধ হয়ে গেছে, তুলে নিচ্ছি। এবার ছাড়িয়ে নেবো ডিমটা। এবার আমি ডিমগুলো গ্রেট করে নেব। এই দেখুন, এইভাবে ডিমগুলো গ্রেট করে নেব। এই দেখুন বন্ধুরা, ডিমটা আমার গ্রেট হয়ে গেছে। এবার আলুটা ওর মধ্যে গ্রেট করে নেব। এইবার আমি এর মধ্যে দিয়ে দেবো কর্নফ্লাওয়ার অল্প পরিমাণে, আর দিয়ে দেবো বেসন, আর দিয়ে দেবো পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, রসুন কুচি, নুন সামান্য পরিমাণে, হলুদ গুঁড়ো আর একটুখানি চিনি অল্প পরিমাণে দিয়ে আমি ভালো করে এটা মাখিয়ে নেব। এই দেখুন বন্ধুরা, আমি মুট করে সবকটা ডিমের গ্রেটগুলো সব মুট করে নিয়েছি। এই যে মুইঠার আকার ধারণ করেছি। এবার আমি আস্তে আস্তে, এই যে তেল গরম হয়ে গেছে, তেলে ছেড়ে ভেজে নেব। এইভাবে আমি সব মুইঠাগুলো ভেজে নেব। দেখুন বন্ধুরা, মুইঠাগুলো আমার সব ভাজা হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি। এই দেখুন লাল লাল করে ভেজে নিয়েছি। এইভাবে বাদবাকি মুইঠাগুলো ভেজে নেব। তেল গরম হয়ে গেছে, ওই তেলেই আমি দিয়ে দেবো তেজপাতা, গোটা জিরে, গোটা গরম মশলা ফোড়নে দিয়ে দিচ্ছি। এইবার দিয়ে দেবো পেঁয়াজ কুচি, টমেটো কুচি। এবার দিয়ে দেবো আদা রসুন বাটা, জিরের গুঁড়ো পরিমাণ মতো, হলুদ গুঁড়ো পরিমাণ মতো, লঙ্কা গুঁড়ো পরিমাণ মতো, লবণ দেবো পরিমাণ মতো, আর সামান্য একটু চিনি দেবো। দিয়ে এবার মশলাটা একটু কষিয়ে নেব। মশলাটা কষা কষা হয়ে গেছে। এবার আমি দিয়ে দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, একটু রং ভালো আসার জন্য। দেখুন বন্ধুরা, মশলায় তেল ছেড়ে দিয়েছে, মশলাটা আমার কষা হয়ে গেছে। এবার আমি জল দেব। ঝোল ফুটে উঠেছে। এবার আমি মুইঠাগুলো দিয়ে দেবো, ডিমের মুইঠা।
দেবো আমি বাদাম বাটা। আপনারা ইচ্ছে করলে কাজু বাদামও বাটা দিতে পারেন। আমি এখানে বাদাম দিয়েছি গ্রেভিটা একটু ঘন হওয়ার জন্য, ভালো লাগার জন্য। এইবার দিয়ে দেবো আমি, মুখটা আমার হয়ে এসছে, এইবার আমি দিয়ে দেবো ঘি। এই যে ঘি, সারদা বুড়ি কোথা থেকে এলো? এই যে বন্ধুরা, ডিমের মুঠটা আমার রেডি হয়ে গেছে। আমি এবার নামিয়ে নিচ্ছি। এই দেখুন কি সুন্দর হয়েছে, আপনি দেখলেই বুঝতে পারবেন মুঠটাগুলো কত সুন্দর হয়েছে, একটুও ভাঙেও নি, কিছুই না। এবার আমি এর উপর দিয়ে একটু সাদা তিল ছড়িয়ে দেবো, এটা দেখতে ভালো লাগার জন্য দিলাম। বাসন্তী, খেয়ে বলতো মুঠাটা কেমন হয়েছে, খেয়ে বলবি। একটা ছোট চামচ ওর বেলায় ঠিক নিয়ে বসেছি। প্রচন্ড গরম, এই গরম ছেড়ে খুব সুন্দর হয়েছে। খুব সুন্দর হয়েছে, পুরো চিতল মাছের মুঠের মতনই লাগছে। তাই হয়েছে ডিমের মুঠ। বন্ধুরা, আমরা সাধারণত মাছের মুঠটা শুনেছি, চিতল বা সয়াবিনের মুঠটা শুনেছি, কিন্তু ডিমের মুঠটা আমি অন্তত শুনিনি। আপনারা শুনেছেন কিনা জানি না। তাই আমি একটা ভাবলাম, মাছের মুঠটা যখন হয়, সয়াবিনের মুঠটা হয়, তাহলে ডিমেরও মুঠটা হবে। তাই আমি ডিমের মুঠটা করে আপনাদের দেখিয়েছি। আপনারা এই রেসিপিটা বাড়িতে করে খাবেন। যদি ভালো লেগে থাকে ভিডিওটি, তাহলে আমাকে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। আবার দেখা হবে আগামী ভিডিও। টাটা।